টি-20 বিশ্বকাপে এর আগে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য এসেছিল 2022 সালে। অস্ট্রেলিয়া বিশ্বকাপের মূল পর্বে দুটি ম্যাচ জেতে সাকিব আল হাসানের দল। তবে 2024 বিশ্বকাপ আরও বড় উপহার দিল বাংলাদেশকে। 4 ম্যাচের 3টিতে জিতে বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্যের ইতিহাস গড়ল নাজমুল হোসেন শান্তর দল। 2007 টি-20 বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল বাংলাদেশ, তবে সেবার একটি ম্যাচ জিতেই আসর শেষ করে টাইগাররা। এরপর 2009, 2010 এবং 2012 সালে গ্রুপ পর্বে কোনো ম্যাচ জিতেনি বাংলাদেশ। এর পরের আসর থেকেই বদলে যায় বিশ্বকাপের ফরম্যাট। 2014, 2016 ও 2021 সালের আসরে প্রথম রাউন্ড অর্থাৎ কোয়ালিফায়ারে দুটি ম্যাচ জিতলেও মূল পর্বে কোনো ম্যাচ জিতেনি সাকিব মুশফিকরা। তবে 2022 সালে আবারও ফরম্যাট বদলালে ভাগ্য বদলায় বাংলাদেশের। অস্ট্রেলিয়া বিশ্বকাপে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পায় সাকিব বাহিনী। আর এবার 2024 সালের আসরে 3টি ম্যাচ জিতল নাজমুল হোসেন শান্তর দল। হারালো নেপাল, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডসকে, ফলে জায়গা করে নিল সুপার 8-এ। সুপার 8-এ বাংলাদেশ এখন খেলবে ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের বিপক্ষে। সোমবার নেপালের বিপক্ষে স্কোরবোর্ডে 106 রান তুলেও জয় নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল। তানজিম হাসান সাকিবের 7 রানে 4 উইকেটের সুবাদে নেপালকে 21 রানে হারায় লাল সবুজের দল। বিশ্বকাপে সর্বোচ্চ সাফল্য অর্জনের সঙ্গে 2026 টি-20 বিশ্বকাপেও সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। বাকি 7টি দল হলো ভারত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্সি।